হরে কৃষ্ণ। জয় জয় শ্রী শ্রী মঙ্গলাচরণ কি জয়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদময়ং দদাতি সপদান্তিকम्। वन्दे अहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं जीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितम् विष्णुपदाय भूताले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामे नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे वंशाकल्पतरुभ्य कृपा सिन्धुभ्यो एव च पतिं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकं। नमो महावदान्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतीशे नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नष्टप्रायस्य भद्रेषु नित्यं भागवत सेवया भगवतोत्तम श्लोके भक्तिर्भवति नैष्टिके। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्द माधव। श्रीगुरुदिनतारिण श्रीचैतन्य ईश्वरम्। जय जय श्री श्री मंगलाचरण की जय। जय जय पतित पावन श्रील गुरु महाराज की जय। जय जय श्रील प्रभुपाद की जय। जय जय अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल हरि बोल। नमो विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूताले श्रीमते जय पताका स्वामी नीति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। हरे कृष्ण। 40 নং শ্লোক। জীবের ঈশ্বর পুরুষাদি অবতার তাহা সবা হইতে তোমার ঐশ্বর্য অপার। শ্লোকার্থ। পুরুষাবতারেরা হচ্ছেন জীবের ঈশ্বর, কিন্তু তোমার ঐশ্বর্য ও শক্তি তাদের থেকে অধিক। মানে এখানে আমি একটু হরে কৃষ্ণ। তো এখানে পরমেশ্বর ভগবানের কথা বললেন, যে চৈতন্য মহাপ্রভুর কথা বললেন, যে এখানে বলেছেন শ্লোকটাতে যে পুরুষ অবতারেরা হচ্ছেন, অর্থাৎ ভগবানের 6 রকম অবতার আছে। তো এই 6 রকম অবতারের মধ্যে পুরুষ অবতার হচ্ছেন একটা অবতার। মানে পুরুষ অবতার আমরা দেখি যে ভগবান রামচন্দ্র রূপে এসেছেন, ভগবান আরো আরো কি বলে যে
পৃথু মহারাজ রূপে এসেছেন, ঋষভদেব রূপে এসেছেন। তো এরকম আরো অসংখ্য অবতার আছে, যে কপিল দেব, ভগবান কপিল দেব এসেছেন। তো এরা সকলেই ভগবানের পুরুষাবতার। তো এরা সকলে হচ্ছেন কি, যে জীবের ঈশ্বর, যে আমাদের মতো সাধারণ জীবের যে ভগবানের যত পুরুষাবতার আছেন, তো সবই তো ঈশ্বর। কিন্তু চৈতন্য মহাপ্রভু বা চৈতন্য মহাপ্রভুকে কি বলা হয়েছে, কিন্তু তোমার ঐশ্বর্য ও শক্তি তাদের থেকে অধিক। যেহেতু চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন স্বয়ং ভগবান কৃষ্ণ, এবং কৃষ্ণই হচ্ছেন কি আদি। যে আমরা যদি যেই একটা চিত্রপট আছে না, যে অনন্ত মানে ব্রহ্মাণ্ডের যে মানে একদম গোলক বৃন্দাবন থেকে শুরু করে কিভাবে আর কি সৃষ্টির রহস্যের যে চিত্রপটটা আছে, তো সেইখানে দেখা যায় যে উপরে আছে, একদম উপরে আছে গোলক বৃন্দাবন। তো সেইখানে আহ রাধারানী এবং রাধা মাধবের ছবি আছে। তো তার মানে তারপরে আছে বলদেব, যে ভগবানের যে প্রথম প্রকাশ, ভগবানের সাংস প্রকাশ। তো বলদেব, তারপরে আছেন যে বলদেব থেকে হচ্ছে আহ, প্রথম চতুর্ভুজ। তো চতুর্ভুজ থেকে প্রথম চতুর্ভুজ, আমি এর আগে ক্লাসে বলেছিলাম যে প্রথম চতুর্ভুজতে কারা কারা আছেন, যে আহ শঙ্কর্ষণ, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, আর হচ্ছেন বলদেব, শঙ্কর্ষণ। প্রথম চতুর্ভুজতে কে কে আছে, কারো কি মনে আছে? আচ্ছা, মনে নাই কারো। ঠিক আছে, তো আমরা জানি যে কি, যে বলরাম থেকে কি, যে প্রথম যেই চতুর্ভুজ সেখানে আছেন বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। তো সেইখানে শঙ্কর্ষণ থেকে আসলো নারায়ণ, এবং নারায়ণ থেকে আসলো আবার দ্বিতীয় চতুর্ভুজ। দ্বিতীয় চতুর্ভুজে কারা আছেন, যে বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। দ্বিতীয় চতুর্ভুজ সেই প্রথম চতুর্ভুজেরই রূপ। যে একটা হচ্ছে কি, যে ভগবানের যে মানে দ্বারকা, যেই সবই চিন্ময় ধামে একটা হচ্ছে দ্বারকা, সেই দ্বারকাতে প্রথম চতুর্ভুজ আছেন, আর হচ্ছে বৈকুণ্ঠতে এই দ্বিতীয় চতুর্ভুজ। তো তারপরে সেই শঙ্কর্ষণ থেকে মহাবিষ্ণু বা কারণোদকশায়ী বিষ্ণু, এবং সেই কারণোদকশায়ী বিষ্ণু তারপরে কি হলেন, যে গর্ভোদকশায়ী বিষ্ণু রূপে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে তিনি আহ প্রবেশ করলেন। তো তারপরে প্রত্যেকটা ব্রহ্মাণ্ড থেকে ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে, অর্থাৎ পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবের হৃদয়ে প্রবেশ করলেন। তো সেই ক্ষীরোদকশায়ী বিষ্ণু থেকে হচ্ছে কি, যে অনন্ত শেষ, আর হচ্ছে অবতার। তো অবতার মানে যে ভগবানের 6 রকম যে অবতারের কথা বললাম, যে 6 রকম অবতার আছে, তার মধ্যে হচ্ছে পুরুষ অবতার। তো এই অবতার আমরা যদি একদম ধারাবাহিক ভাবে দেখি, যে উপর থেকে নিচ পর্যন্ত, তার মানে কৃষ্ণ হচ্ছেন কি একদম একদম সর্বোচ্চ অবস্থানে আছেন। আর আর নিচে আছে কি, যে কৃষ্ণেরই অংশ, সবই কৃষ্ণেরই অংশ, কৃষ্ণ থেকেই যে কৃষ্ণেরই অংশ। তো সেইখানে এই অবতারের মধ্যে এই পুরুষ অবতার। তো এরা সবাই হচ্ছে আমাদের ঈশ্বর, যেহেতু কৃষ্ণেরই অংশ, অবতার সমূহ কৃষ্ণেরই রূপ প্রকাশ। তো জীবের ঈশ্বর, কিন্তু তোমার ঐশ্বর্য ও শক্তি তাদের থেকে অধিক। তো কৃষ্ণ হচ্ছে অনাদির আদি গোবিন্দ, যে ব্রহ্ম সংহিতায় বলা হয়েছে যে অনাদির আদি, যার কোনো আদি নাই, অন্ত নাই, অনাদির আদি গোবিন্দ। তো তো সেই কৃষ্ণই, স্বয়ং কৃষ্ণই হচ্ছেন চৈতন্য মহাপ্রভু। তো যার ঐশ্বর্য ও শক্তি তাদের সবার থেকে অধিক। তো সেই কথাটাই এই 40 নং শ্লোকে বলা হয়েছে। তো তারপরে আমি 41 নং শ্লোক পাঠ করছি। অতএব অধীশ্বর তুমি সর্বপিতা, তোমারও শক্তিতে তারা জগৎ রক্ষিতা। শ্লোকার্থ, তাই তুমি হচ্ছ সকলের অধীশ্বর, সকলের পরম পিতা। তারা অর্থাৎ পুরুষাবতারারা তোমার শক্তিতে শক্তিমান হয়ে জগৎ পালন করেন। যে তাই তুমি হচ্ছ সকলের অধীশ্বর। অধীশ্বরকে, যে অধীশ্বর অর্থাৎ এরা সবাই কি, যে ভগবানের অধীনে আছেন।
আর ঈশ্বর হচ্ছেন কি, যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বা চৈতন্য মহাপ্রভু, সকলের পরম পিতা। যে এরা সবাই আমাদের পিতা, কিন্তু এদেরও পরম পিতা হচ্ছেন কি, যে চৈতন্য মহাপ্রভু, সকলের পরম পিতা। তারা অর্থাৎ পুরুষাবতারা তোমার শক্তিতে শক্তিমান হয়ে জগৎ পালন করেন। যেই যে আমরা যেই আগে যেটা দেখলাম, যে সৃষ্টির রহস্যের যেটা বললাম, যে তোমার শক্তিতে শক্তিমান হয়ে, যে আমরা দেখি যে দ্বিতীয় চতুর্ভুজ থেকে কারণোদকশায়ী বিষ্ণু, দ্বিতীয় চতুর্ভুজের যেই সংকর্ষণ, সংকর্ষণ থেকে কারণোদকশায়ী বিষ্ণু। তো সেই কারণোদকশায়ী বিষ্ণু যেই কারণ সমুদ্রে যখন নাকি শয়ন করেছিলেন, তো কারণ সমুদ্রে তখন ভগবানের এই লোম, মানে প্রত্যেকটা লোমকূপ থেকে ভগবানের যেই ঘামের বিন্দু, প্রত্যেকটা বিন্দু বিন্দু ঘাম থেকে যে এক একটা ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো। সেই ব্রহ্মাণ্ডগুলো এই কারণোদকশায়ী সমুদ্রে, সেইখানে এই যেরকম একটা সমুদ্রের মধ্যে যেমন ছোট ছোট বল যদি আমরা ফেলে দেই, বল যদি ভাসমান অবস্থায় থাকে যেরকম লাগে, ঠিক এইরকম এই বলের মতো ছোট ছোট বল, বলের মতো এরকম কারণ সমুদ্রে এই ব্রহ্মাণ্ডগুলি আহ হলো, মানে সৃষ্টি হলো, যে ভগবানের লোমকূপ থেকে এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড। তো সেই ব্রহ্মাণ্ড তো সৃষ্টি হলো, কিন্তু ব্রহ্মাণ্ড তো মানে যেরকম একটা বল, একটা জড় বস্তু যেরকম ভেসে আছে, তো সেই রকমই ভেসে আছে, কিন্তু ভগবান ছাড়া তো সেইগুলার কোনো চেতনা নাই, সেইগুলার মানে থাকা না থাকা সমান কথা। তো তখন কারণোদকশায়ী বিষ্ণু, ভগবান তখন গর্ভদাক্ষায়ী বিষ্ণু রূপে প্রত্যেকটা ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করলেন। তো তখন সেই ব্রহ্মাণ্ডগুলো সক্রিয় হলো, সেখানে সৃষ্টির জন্যে সেইগুলা তৈরি, মানে একটা পরিবেশ হলো, সেটা তৈরি সৃষ্টির জন্যে কি বলে যে ওইটা মানে প্রস্তুত হলো সৃষ্টির জন্যে। তো এখন ব্রহ্মাণ্ড তো প্রস্তুত হলো, তো সেইখানে তো জীব সমূহ তো সৃষ্টি হবে। তো সেই গর্ভদাক্ষায়ী বিষ্ণুর নাভি পদ্ম থেকে, যে নাভি কমল থেকে তখন ব্রহ্মার সৃষ্টি হলো। তো তখন ব্রহ্মা তো সৃষ্টি হয়েছেন, কিন্তু ব্রহ্মাকে ভগবান সৃষ্টি করেছেন যে জীব সৃষ্টির জন্য, কিন্তু এই সৃষ্টি কিভাবে করবে ব্রহ্মা, ব্রহ্মাকে সেই সৃষ্টির জ্ঞানও তো সেই ভগবানেরই দিতে হবে। তো তখন ব্রহ্মা কি করলেন, যে সৃষ্টি হয়ে তখন উনি উনি যখন চেতনা পেলেন, তখন উনি এই মানে কি করবেন, উনি যে এখানে আছেন ওনার কি করণীয় বুঝতে পারলেন, উনির কিভাবে সৃষ্টি হলো সেটাও বুঝতে পারলেন না। তো সেই যে পদ্ম ফুলের যে নাল, অর্থাৎ যে ডাটাটা, যে বোটাটা, তো সেইখানের ভিতরে উনি প্রবেশ করলেন, তো সেটার কোনো কুল কিনারা পেলেন না, কোনো অন্ত পেলেন না। তো তখন ব্রহ্মাজি কি করলেন, যে ভগবানের মানে এরকম একটা কিংকর্তব্য বিমূঢ় একটা মানে অস্থির অবস্থায় উনি ছিলেন, তখন উনি ভগবানকেই স্মরণ করতে থাকলেন। যে তখন ভগবানকে সেটাও তো তিনি জানেন না, কিভাবে তার সৃষ্টি হলো সেটাও জানেন না। তো এরকম একটা অবস্থায় তখন উনি একটা শব্দ শুনলেন, যে ওম শব্দটা শুনলেন। তখন এই ওম শব্দ, তিনি এই ওম শব্দেরই তিনি ধ্যান করতে লাগলেন। তো তখন ভগবান তার হৃদয়ে যেই এই সৃষ্টির যেই জ্ঞান সেটা তিনি প্রকাশ করলেন। তো তারপরে ব্রহ্মাজি সৃষ্টি করলেন, কিন্তু সৃষ্টি তো হলো। এখন সেই সৃষ্টি হলো যেরকম একটা একটা পুতুল, যেরকম তো একটা পুতুল যদি এরকম মানে পুতুল হয়েছে, এখন সে তো চেতনা, তখন ওইটা কোনো তো তখন এই হবে, তখন ভগবান কি করলেন, যে নিজে ভগবান সেই বিষ্ণু রূপে, যে পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবের হৃদয়ে প্রবেশ করলেন। তো তারপরে আমাদের যে এই যে আমাদের ইন্দ্রিয় সমূহ, যে আমাদের এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, সবকিছুই একটা পুতুলের যেরকম হাত আছে, কিন্তু হাতের তো কোনো কাজ নাই, হাত দিয়ে তো সে কোনো কাজ করতে পারে না। হাত তখন প্রকাশও হলো না, যে ভাগবতমে দেওয়া আছে যে তখন বিরাট পুরুষের যেই হাত প্রকাশিত হলো, সেই হাতের যেই দেবতা, সেই দেবতার প্রবেশ করলেন। তো তারপরে সেই হাত
মানে কার্যক্ষমতা হলো। তো এইভাবে যে আমাদের প্রত্যেকটা ইন্দ্রিয় সমূহই যে ভগবানের কৃপার ফলেই ভগবান যখন প্রবেশ করলেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু রূপে, তারপরে চেতনা আসলো। তো এখন আসলো, জীব সৃষ্টি হলো, কিন্তু এই যে এই জগৎ এখন মানে সৃষ্টি তো করলো কে? যে আমরা দেখছি যে ব্রহ্মা সৃষ্টি করলো, আমরা বলি যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, কিন্তু আসলে এই সৃষ্টির জ্ঞান বা ব্রহ্মাকে কে সৃষ্টি করলো? ব্রহ্মাকে তো সৃষ্টি করলো কে? যে গর্ভদক্ষায়ী বিষ্ণু। তো গর্ভদক্ষায়ী বিষ্ণু হচ্ছে কি, যে কৃষ্ণের কতগুলা অংশ পরে দেখেন, যে সেই বলরাম থেকে প্রথম চতুর্বাহ, তারপরে আবার নারায়ণ, আবার দ্বিতীয় চতুর্বাহ, আবার শঙ্কর্ষণ থেকে, মানে কতগুলা অংশে ভগবানের অংশের অংশ গর্ভদক্ষায়ী বিষ্ণু। সেই গর্ভদক্ষায়ী বিষ্ণু থেকে ব্রহ্মার সৃষ্টি হলো। তো ওনাকে সৃষ্টিকর্তা বলা হয়, ঠিক আছে, কিন্তু সেই জ্ঞানটা পেলেন ভগবানের কাছ থেকেই, ভগবানেরও অংশের কাছ থেকে, গর্ভদক্ষায়ী বিষ্ণুর কাছ থেকে। তো তারপরে এই যে এখন জগৎ যেই পালন করতে হবে, জগৎ পালনও করে কে? যে বিষ্ণু রূপে, যে জগৎ পালন কর্তা হচ্ছে বিষ্ণু, আর সংহার কর্তা হচ্ছে যে শিব। তো এখন এই যে পালন করা বলেন, বা সৃষ্টি করা বলেন, বা ধ্বংস করা বলেন, সব কিছুরই যে এই জ্ঞান, এই রহস্য, এটা কার কাছ থেকে জানতে পারলেন? ব্রহ্মাজি বলেন, শিবই বলেন, বা এই যে বিষ্ণুই বলেন। তো সেই পরম পিতা, অর্থাৎ এদেরও অধীশ্বর যিনি, তিনি হচ্ছেন এই স্বয়ং কৃষ্ণ বা চৈতন্য মহাপ্রভু। তো তার শক্তিতেই এই জগৎ তারা প্রতিপালন করছেন। যেরকম একটা অফিস যদি চালাতে হয়, তো তখন কি হয়, যে একটা অফিসের যিনি চেয়ারম্যান থাকেন বা ম্যানেজিং ডিরেক্টর থাকেন, তো তিনি কিন্তু নিজেই যে সব কিছু দেখাশোনা করেন, তা কিন্তু না। যে তিনি কি করেন, যে অনেকগুলা ডিপার্টমেন্ট যদি থাকে, তো ডিপার্টমেন্ট গুলা ঠিকঠাক মতো কাজ করার জন্য, মানে কাজগুলা পরিচালনার জন্য কি করেন, যে এক একটা ডিপার্টমেন্টের এক একজন ডিরেক্টর ঠিক করে দেন। এক একজন ডিরেক্টর উনি মানে হয় সিলেক্ট করেন অথবা ইলেক্ট করেন, যাই হোক, তো এক একজন ডিরেক্টর উনি নির্বাচিত করেন। কিন্তু এই যে যেই ডিরেক্টর এক একটা ডিপার্টমেন্টে আছেন, তো এরা কার অধীনে আছেন? অবশ্যই চেয়ারম্যানের অধীনে বা ম্যানেজিং ডিরেক্টরের অধীনে। ঠিক সেরকম যে এই যে পুরুষাবতারেরা যে এই শক্তি পাচ্ছেন, বা যাই যে ব্রহ্মাজি যে সৃষ্টি করছেন, বা বিষ্ণু পালন করছেন, শিব সংহার করছেন, তো এই শক্তি কার থেকে পাচ্ছেন? সেই শক্তিমানকে, যে কৃষ্ণ, চৈতন্য মহাপ্রভু। তো সেই তার শক্তিতেই শক্তিমান হয়ে জগৎ পালন করেন। তো তারপরে আমি 42 নং শ্লোকটাতে চলে যাচ্ছি। নারীর অয়ন যাতে করহ পালন, অতএব হও তুমি মূল নারায়ণ। যেহেতু তুমি সমস্ত জীবের আশ্রয় এই পুরুষাবতারদের পালন করো, তাই তুমি হচ্ছ মূল নারায়ণ। তো তাৎপর্য করেছেন জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। এই জগতে সমস্ত জীবের পালনকর্তা হচ্ছেন তিনজন পুরুষাবতার। তিনজন পুরুষাবতার কে কে? তিনজন পুরুষাবতার হচ্ছেন যে কারণদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু, আর ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু। কিন্তু শ্রীকৃষ্ণের শক্তি এই পুরুষাবতারদের থেকেও অধিক ব্যাপক ও প্রবল। তো যেটা আলোচনা করলাম, যে এই পুরুষাবতারেরা হচ্ছে কি কৃষ্ণের অংশের অংশ। আর এই শক্তি তারা কোথা থেকে পাচ্ছেন? তো কৃষ্ণের থেকে। অতএব শক্তি থেকে তো শক্তিমানের শক্তি, মানে স্থান তো উচ্চতর হবেই, এটা খুবই স্বাভাবিক এবং খুব সহজেই আমরা বুঝতে পারি। তো শ্রীকৃষ্ণের শক্তি এই পুরুষাবতারদের থেকেও অধিক ব্যাপক ও প্রবল। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পিতা ও প্রভু, যিনি তার বিবিধ অংশ প্রকাশের দ্বারা সমস্ত সৃষ্টির প্রতিপালন করেন। যিনি তার বিবিধ অংশ প্রকাশ,
যেটা বললাম যে বিভিন্নাংশ, যে বলা হয় ভগবানের সাংশ প্রকাশ আর হচ্ছে বিভিন্নাংশ। আমরাও ভগবানের অংশ, যেহেতু আমাদের সৃষ্টিও তো ভগবানের অংশ থেকেই হয়েছে, ভগবানের থেকেই হয়েছে, আমরাও ভগবানের অংশ, কিন্তু আমাদেরকে বলা হয় কি যে বিভিন্নাংশ, অর্থাৎ অংশের 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 অংশের, এরকম বিভিন্ন অংশের। আর যেমন বলরামকে বলা হয় ভগবানের সাংশ প্রকাশ, যে ভগবান স্বয়ং বলরাম রূপে নিজেকে প্রকাশ করেছেন। তো এরকম বিবিধ অংশ প্রকাশের দ্বারা সমস্ত সৃষ্টির প্রতিপালন করেন। যেহেতু তিনি সমস্ত জীবের আশ্রয়, এই পুরুষাবতারদেরও পালন করেন, তাই শ্রীকৃষ্ণই যে মূল নারায়ণ সেই বিষয়ে কোনো সন্দেহ নাই। যে এই পুরুষাবতার অর্থাৎ কারণদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু এবং ক্ষীরদক্ষায়ী বিষ্ণু, যাদের থেকে এই ব্রহ্মাণ্ড বা এই জীব সমূহের সৃষ্টি হয়েছে। আর এদের পালনকর্তাকে, এরা কার শক্তিতে শক্তি পাচ্ছে? কৃষ্ণের কাছ থেকে। তাহলে কৃষ্ণই যে মূল নারায়ণ, কৃষ্ণই যে অনাদির আদি, যে তার কোনো আদি নেই, তো এটা বুঝতে তো কোনো সমস্যা নাই। তো সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, প্রভুপাদ তাৎপর্যে এখানে বলেছেন। হরে কৃষ্ণ। তারপরে 43 নং শ্লোকটা পাঠ করছি। তৃতীয় কারণ শুনো শ্রী ভগবান, অনন্ত ব্রহ্মাণ্ড বহু বৈকুণ্ঠাদি ধাম। শ্লোকার্থ: হে প্রভু, হে পরমেশ্বর ভগবান, দয়া করে আমার তৃতীয় কারণটি শ্রবণ করো। অনন্ত ব্রহ্মাণ্ড ও বৈকুণ্ঠাদি ধাম রয়েছে। আচ্ছা, এখন এই যে মানে চৈতন্য মহাপ্রভুকে যে ভগবান বললেন, তো কেন মানে কারণ বলছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, তো এখন উনি তৃতীয় কারণটা বলবেন। 44 নং শ্লোক থেকে আমরা দেখতে পারবো। তো সেই 44 নং শ্লোকে আমরা চলে যাচ্ছি। ইথে যত জীব তার ত্রৈকালিক কর্ম, তাহা দেখো সাক্ষী তুমি, জানো সব মর্ম। শ্লোকার্থ: এই জড়জগৎ ও চিৎ জগতের সমস্ত জীবের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত কার্যকলাপ তুমি প্রত্যক্ষ করো। যেহেতু তুমি হচ্ছ সমস্ত কার্যকলাপের সাক্ষী, তাই তুমি সবকিছুর মর্ম জানো। যে আমরা জানি যে যেহেতু পরমেশ্বর ভগবান প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে আছেন, তো ভগবান গীতাতে বলেছেন, এটা কৃষ্ণ নিজেই বলেছেন যে আমি প্রত্যেকটা জীবের হৃদয়ে পরমাত্মা রূপে আছি, যে গীতার 10ম অধ্যায়ের 20 নং শ্লোকে সরাসরি বলেছেন। এখন তো সেইখানে আরো অনেকগুলো শ্লোকেই ভগবান বলেছেন যে পরমাত্মা রূপে আছেন। এখন পরমাত্মা রূপে কিভাবে আছেন বা জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে সম্পর্ক কি, সেই সম্পর্কেও ভগবান গীতাতে বলেছেন, শ্রীমদ্ ভগবত গীতাতে বলেছেন। তো কি বলেছেন যে পরমাত্মা এবং জীবাত্মা এটা হচ্ছে কি যে একই গাছে, একই বৃক্ষে যে দুইটা পাখির মতো। তো একটা পাখি কি করে? ফল ভক্ষণ করেন। আর আরেকটা পাখি কি করে? যে সাক্ষী রূপে তার কর্মগুলা শুধু শুধু মানে দেখেন। তো পরমাত্মা কিন্তু অর্থাৎ ভগবান যে পরমাত্মা রূপে আছেন, তিনি কি সাক্ষী রূপে, সাক্ষী পাখি রূপে আছেন। আর যে জীবাত্মা, আমাদের যে জীব, আমাদের মধ্যে যে আছেন জীবাত্মা আর পরমাত্মা, তো জীবাত্মা রূপে কি করছি? যে আমরা এই যে বিভিন্ন কর্ম করছি, আবার বিভিন্ন কর্মের ফলও ভোগ করছি, অর্থাৎ ফল ভক্ষণ করছি, যে ভোগ করছি। আর ভগবান কোনো কর্মও করেন না, কর্মের ফলও ভোগ করেন না, কিন্তু তিনি আমাদের সুহৃদ রূপে, যে এই যে সাক্ষী রূপে আছেন। যে আমরা জীবাত্মা, যে ভগবান বলেছেন অর্জুন মহাশয়কে যে জীবাত্মার পরমাত্মার মধ্যে পার্থক্য কি, যে তুমি বিস্তৃত হয়ে যাও, তুমি আগে কি করেছো, আগের জন্মে কি ছিলে, মানে এরকম তুমি ভুলে যাও। কিন্তু পরমাত্মা, যে সাক্ষী রূপে যে পরমাত্মা রয়েছে আমাদের মধ্যে, সেই পরমাত্মা কোনো কিছুই বিস্তৃত হয় না, সেটা অনন্ত কোটি জন্মের কথাও বিস্তৃত হয় না। তো জীবাত্মা আর পরমাত্মার মধ্যে পার্থক্য আরো আছে। পার্থক্য এটা হলো একটা পার্থক্য, যে জীবাত্মা বিস্তৃত হয়ে যায়, মনে থাকে না, কিন্তু পরমাত্মা
ভুলে যায় না, পরমাত্মা সাক্ষী রূপে থাকেন। তো তারপর জীবাত্মা হচ্ছে কি পরমাত্মার অংশ, আর পরমাত্মা হচ্ছে কি বিভু, বিভু চৈতন্য আর অনু চৈতন্য, যে পরমাত্মা হচ্ছে প্রভু আর জীবাত্মা হচ্ছে কি যে তার অংশ, ভৃত্য। আর অংশের কাজ কি, যে পূর্ণের সেবা করা। তো এখানে তো সেই কথাটা বলেছেন যে তুমি এই জড় ও চিৎ জগতের সমস্ত জীবের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত কার্যকলাপ প্রত্যক্ষ করো, যা আমাদের অতীতে কি হয়েছে, বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতে কি হবে, সেটা একমাত্র যে ভগবানই জানেন, যে যিনি পরমাত্মা রূপে আমাদের মধ্যে আছেন তিনি একমাত্র জানেন। আমরা শুধু এই বর্তমানটাই দেখছি বা কিছু। আমরা দেখেন এই যে গতকালকে, গতকাল না, আপনি যদি 1 ঘন্টা আগের কথাও যদি করেন, মনে করার চেষ্টা করেন যে ঠিক এই সময় থেকে 1 ঘন্টা আগে আপনি কি করেছেন, একদম নিখুঁতভাবে বলতে পারবো না আমরা। তো আমাদের জীবাত্মার এই স্মৃতি হচ্ছে এরকম, যে আমাদের সাধারণ জীবাত্মার যে 4টে ত্রুটি আছে, তো 4টে ত্রুটির মধ্যে একটা হচ্ছে কি ভ্রম, যে আমরা ভুলে যাই। তো 4টে ত্রুটি আমি একটু বলছি, যে একটা হচ্ছে কি ভ্রম, যে আমাদের ভুল করার প্রবণতা, যে আমরা ভুলে যাই, এটাই আমাদের স্বাভাবিক প্রবণতা। এই যে 4টা ত্রুটি, এটা আমাদের স্বাভাবিক প্রবণতা, এটা প্রত্যেকটা সাধারণ জীবের মধ্যে আছে। তো ভ্রম, তারপরে হচ্ছে কি প্রমাদ, যে আমাদের মোহগ্রস্ত হওয়ার প্রবণতা। তারপর হচ্ছে বিপ্রলিপ্সা, বিপ্রলিপ্সা হচ্ছে কি যে অন্যকে প্রতারণা করার প্রবণতা। আর হচ্ছে করণা পাটব, যে আমাদের ইন্দ্রিয় সমূহ অপূর্ণ। তো এই 4টা ত্রুটি আমাদের মধ্যে আছে, যেটা পরমাত্মার মধ্যে নেই। বা শুধুমাত্র পরমাত্মা না, যে ভগবানের যারা শুদ্ধ ভক্ত তাদের মধ্যেও এই 4টা ত্রুটি থাকে না। তো এর জন্য এই যে ভুল করার যে প্রবণতা, এটা আমাদের একটা সাধারণ প্রবৃত্তি, সাধারণ একটা বিষয়। কিন্তু যেই পরমাত্মা রূপে ভগবান আছেন, তিনি সবকিছু মানে দর্শন করছেন, সবকিছু প্রত্যক্ষ করছেন, কোনো কিছুই তিনি ভুলে যান না, বিস্মৃত হন না। তো এটাও জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে একটা পার্থক্য। তো সেই কথাটাই এখানে বলা হয়েছে, যে তুমি সমস্ত জীব মানে জীবের অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত কার্যকলাপ তুমি প্রত্যক্ষ করো। যেহেতু তুমি হচ্ছ সমস্ত কার্যকলাপের সাক্ষী, সাক্ষী হিসাবে পরমাত্মা রূপে আমাদের মধ্যে আছেন, তাই তুমি সবকিছুর মর্ম জানো। তো যেহেতু সাক্ষী রূপে আছেন আর বিস্মৃতও হয় না, ভুলেও যায় না, তো সবকিছুরই মর্ম ভগবান জানেন। তো 45 নং শ্লোকে এটা পাঠ করছি। তোমারও দর্শনে সর্ব জগতের স্থিতি, তুমি না দেখিলে কারো নাহি স্থিতি গতি। শ্লোকার্থ: সমস্ত কার্যকলাপ প্রত্যক্ষ করার মাধ্যমে তুমি তাদের পরিচালনা করো বলেই সমস্ত জগতের স্থিতি হয়। তোমার এই রকম পরিচালনা ব্যতীত কোনো কিছুই স্থিতিশীল বা গতিশীল হতে পারে না, অথবা কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না। যে ভগবান ছাড়া, পরমেশ্বর ভগবান ছাড়া কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না, সেটা হোক জড়, হোক চেতন, কোনো কিছুরই অস্তিত্ব থাকতে পারে না। সেটা আমরা কিভাবে প্রমাণ পাই? যে আমরা প্রহ্লাদ মহারাজের লীলা থেকে, প্রহ্লাদ মহারাজের কাহিনী থেকে আমরা প্রমাণ পাই, যে প্রহ্লাদ মহারাজকে যখন নাকি তার বাবা হিরণ্যকশিপু যখন বলেছিল যে এই স্তম্ভের মধ্যেও কি তোমার ভগবান আছেন, তোমার বিষ্ণু আছেন, তো তখন প্রহ্লাদ মহারাজ কি বলেছিলেন, যে হ্যাঁ অবশ্যই আছেন। তো তখন সেইখানে প্রমাণ চাইলেন হিরণ্যকশিপু, তখন কি করলেন, যে ওই স্তম্ভ আঘাত করা শুরু করলেন। আর ভগবান তখন যে তার ভক্তকে রক্ষা করার জন্য নৃসিংহ রূপে, নরসিংহ অর্থাৎ অর্ধেক নর এবং অর্ধেক সিংহ রূপে তিনি সেইখান থেকেই আবির্ভূত হলেন। অর্থাৎ এইখানে আমরা একদম প্রত্যক্ষ প্রমাণ পাই যে ভগবান প্রত্যেকটা শুধুমাত্র চেতন জিনিসের মধ্যে না, প্রত্যেকটা জায়গায়, সেটা জড় হোক, জীব হোক, মানে কি বলে, সব কিছুর মধ্যেই ভগবান বিরাজমান। প্রত্যেকটা অণু, পরমাণু, ভাইরাস, ব্যাকটেরিয়া সবকিছুর মধ্যেই
ভগবান আছেন। তো এবং ভগবান বলেছেন যে সাংখ্যযোগ অধ্যায়ে, শ্রীমদ্ ভগবদ গীতার সাংখ্যযোগ অধ্যায়ে এই কথাটা ভগবান নিজেই বলেছেন যে প্রত্যেকটা কিছুর মধ্যে সব, এবং ভগবান যখন নাকি বিভূতি যোগ অধ্যায়ে, যে ভগবান নিজের বিভূতি ভগবান বলেছেন যে ভগবান কি, তো সেইখানে ভগবান নিজেই বলেছেন যে আমি রস অহম অপ্সু কন্তেয়, অর্থাৎ ভগবান জলের রস, ভগবান কি বলে যে বেদের মধ্যে ওম, তো বেদ বা জল, জল কি একটা জড় বস্তু, আমরা দেখি যে জলের তো কোনো জীবন নাই, জল তো একটা জড় জিনিস। তো তার মধ্যেও ভগবান বলেছেন যে আমি জলের রস, অর্থাৎ জলের মধ্যেও ভগবান আছেন। তো ভগবান সেই কথাটা নিজেই বলেছেন। আবার আমরা প্রহ্লাদ মহারাজের কাহিনী থেকে সেইখানেও প্রত্যক্ষ পাই যে ভগবান প্রত্যেকটা জড় জিনিসের মধ্যেও আছেন। এবং সেটার আরেকটা আহ প্রমাণ মানে আমরা পেতে পারি, যেমন দেখেন যে যেমন আমরা যদি একটা কৌটার মধ্যে কিছু চাল রেখে দিই বা কিছু ডাল রেখে দিই, তো সেইখানে কিন্তু কিছুদিন পর আমরা দেখি যে কিছু পোকা সৃষ্টি হয়। তো এখন চাল তো জড় জিনিস, ডালও তো জড় জিনিস, তো তাহলে সেইখানে এই যে যেই পোকাগুলিকে আমাদের এখানে কিরি পোকা বলে, আমি জানি না ইন্ডিয়াতে কি বলে, তো সেই কিরি পোকাগুলো একটা কৌটা একদম এয়ারটাইট কৌটার মধ্যে আপনি রেখে দিয়েছেন, সেখানে বাতাসও প্রবেশ করছে না, তো সেইখানে এই যে চালের মধ্যে এই পোকাগুলি যে সৃষ্টি হলো, এটা কিভাবে হলো? তো এইটা কি কেউ কি একটু বলবেন যে কারো কি মনে হয় একটা জড় জিনিস থেকে কিভাবে একটা প্রাণীর সৃষ্টি হয়ে গেল? একটা কিরি পোকা তো একটা প্রাণী, এমন না যে কোনো বৃক্ষের মতো এরকম কোনো জীবও না, যে জীবন আছে কিন্তু প্রাণ নাই, একটা একদম একদম জ্যান্ত একটা প্রাণীর সৃষ্টি হয়ে গেল, তো এটা কিভাবে সম্ভব? তো তার মানে এখান থেকেও কিন্তু আমরা একদম বাস্তব প্রমাণ, যে আমাদের চাক্ষুষ প্রমাণ আমরা যেটা পাই, যে তার মানে এই জীবাত্মা এবং পরমাত্মা প্রত্যেকটা জায়গায় আছেন। তো এমন না যে এখানে আমরা মানে আমরা তো দেখতে পাচ্ছি না, জীবাত্মা দেখতে পাচ্ছি না, পরমাত্মাও দেখতে পাচ্ছি না, তো তার মানে এখানে নাই, এখানেও আছেন, আমাদের চোখের সামনেও আছেন, সব জায়গায় আছেন। কিন্তু যেহেতু আমাদের চোখটা হচ্ছে জড়, আর জড় জিনিস দিয়ে চেতন জিনিস দেখা যায়, চিন্ময় জিনিস দেখা যায় না, তো সেই জন্য আর জীবাত্মাও চিন্ময়, পরমাত্মাও চিন্ময়, তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা জায়গায় জীবাত্মা এবং পরমাত্মা আছেন। তো যখন নাকি কোনো উপযুক্ত এরকম একটা জায়গা পরিবেশ পাই, তো তখন যে সেই জীবাত্মাটা একটা মানে একটা শরীর এর মধ্যে প্রবেশ করে, এবং জীবাত্মা শুধু প্রবেশ করলে তো হবে না, সেটা প্রাণ পাবে না, চেতন পাবে না, পরমাত্মাও সেখানে প্রবেশ করতে হবে, অর্থাৎ ভগবানকেও প্রবেশ করতে হবে, তখনও প্রবেশ করেন এবং জীবাত্মাও প্রবেশ করেন। তো তার মানে বোঝা যাচ্ছে যে এই সবকিছু পরিচালনা বলেন, সৃষ্টি বলেন, ধ্বংস বলেন, সবকিছুরই মূল মানে অস্তিত্ব থাকা সম্ভব শুধুমাত্র যদি ভগবান সেখানে থাকেন। যদি ভগবান না থাকেন তাহলে কোনো কিছুরই অস্তিত্ব সম্ভব না, সেটা জড় হোক আর চেতন হোক। তো সেই কথাটাই এই ৪৫ নং শ্লোকে বলা হয়েছে।